হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সামনে পরবর্তী এপিসোড নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের কাছে আমি এর আগে তো ছোট শিশুদের জন্য ইংরাজি পড়িয়েছি, কিভাবে ইংরাজি বলতে হবে, কিভাবে ইংরাজি শিখতে হবে, তার কিছুটা আমি শিখিয়েছি। পরবর্তীতে আমি আরও শেখাবো। যাই হোক, মানে পড়ার নিয়ম, পড়ার সবসময় পড়লেই তো হবে না, তাতে শেখা যায় না। শিখতে গেলে মন দিয়ে বুঝে শিখতে হয়, তবে সেটা মনের মধ্যে গেঁথে যায়। ঠিক আছে, আজকে আমি তোমাদের কাছে শিশুদের জন্য তোমার ছড়া পড়ার পদ্ধতি, কিভাবে তারা ছড়া মানে শিক্ষিকাকে বলবে, শিক্ষক শিক্ষিকাকে বলবে এবং নিজে মুখস্থ করবে, কীভাবে ছড়াটা তার আয়ত্তে আসবে, এইটার পদ্ধতিটা আমি শেখাবো। কেমন? তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, আমার চ্যানেলে যারা নতুন আছো বা এসেছো তাদেরকে বলছি যে তোমাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, আমার লতার ডায়েরি চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক করো, শেয়ার করো। কেমন? আচ্ছা, তাহলে শুরু করি। দেখ বন্ধুরা, তোমাদের ছেলে মানে শিশুদের, হ্যাঁ, যে সমস্ত শিশুরা পড়াশোনা করে, প্রত্যেক শিশুরাই পড়াশোনা করে এবং সব শিশুদের জন্যই আমার এখানে বলা। এবার দেখো, আমি এই যে ছড়া ছড়া পড়লেই হয় না, বা ছড়াটা মুখস্থ করলেই হবে না। অনেকে গড়গড় করে শুধু ছড়া বলে যায়, মুখস্থ করে যায়। এমনকি শুধু ছড়ার নামটা বলল, কে লিখেছেন সেই লেখকের নামটা বললো না। আবার দেখা গেল কোনো কিছু না বলেই, নাম না বলেই ছড়া বলতে, গড়গড় করে ছড়া বলতে শুরু করলো। এটা ছড়া বলার নিয়ম নয়। ছড়া বলতে গেলে তাকে কিছু নিয়ম কানুন জানতে হবে। সে একদম ছোট থেকেই শিখলে তবে সে বড় হয়ে সে ছড়া মানে একটা আবৃত্তি, মানে একটা কবিতা পড়া শেখা, পড়ানো বা তা পরবর্তীতে তাদের সবাইকে পড়ানো শেখানো এটা করতে পারবে। বা এবং সে তার শিক্ষাগত যোগ্যতা ভালো হলে সে তার নাম্বারটাও ভালো আসবে। সেই জন্য তাকে সব দিক, মানে বলার অ্যাটিটিউড, মানে কিভাবে বলতে হবে, ভঙ্গিমাটা, সেই ভঙ্গিমাটা গোড়া থেকেই, ছোট থেকেই শিশুদের শিখতে হবে। তাহলে পরবর্তীতে তারা অন্য বড় কবিতা সেগুলো আবৃত্তির মাধ্যমে বলতে শিখতে পারবে। তাহলে আগে যে কোনো ভিত, যে কোনো বাড়িঘর করতে গেলে আগে আমাদের ভিতটাকে ভালো করে করতে হয়। ভিত যদি ভালো না হয় তাহলে যতই বড় উঁচু বাড়ি হোক না কেন সেটা ভেঙে পড়বেই। তার জন্য আমাদের শিশুদের, মানে আমাদের সন্তানদের বা প্রত্যেক শিশুদের বড় করতে গেলে, মানুষ করতে গেলে তাদের ভিতটাকে আগে গোড়া থেকে তুলতে হয়। তার জন্য আমি, এই জন্যই আমি ছোটো থেকেই শিশুদের মানে পড়ানোগুলোও তুলেছি আমার মানে ব্লগ ভিডিওতে। আমি প্রত্যেকটা ব্যাপার, যেহেতু আমার ব্লগ ভিডিও, তাই আমি সব কিছু নিয়েই আমি তুলে নিই। যে প্রত্যেকটা ভিডিও যেটাই মানে ভালো, মানে আমার মনে হবে যেগুলো শেখালে ভালো হবে, ওরা শিখতে পারবে, সেগুলোই আমি তোমাদের কাছে তুলে ধরি। ঠিক আছে, দেখো আজকে আমি ছড়া নিয়ে বলছি, কিভাবে মানে তোমরা তোমাদের বাচ্চাদের ছড়া পড়া শেখাবে। প্রথমে দেখো, আমি যদি বলি যে তুমি আমাকে একটা ছড়া পড়ে শোনাও, বা তুমি ধরো তোমার ছেলে মেয়েদের বললে বা মেয়েকে বললে যে তুমি একটা ছড়া বলে, দেখা গেলো সে ছড়া বলতে কী করলো, ছড়ার নাম না বলেই বা কে লিখেছেন সেটা না বলেই গড়গড় করে বলতে শুরু করে দিল। ধরো ঘড়ির একটা গান ছড়া আছে, সেটা না বলে, তার কে লিখেছে তা না বলে গড়গড় করে বলতে শুরু করে, ঘড়ি বলে আমি ভাই চলি সদা টিক টিক। এইগুলো তো বলার নিয়ম নয়। ছড়া বলার নিয়ম এটা নয়। গড়গড় করে যদি বলে গেল, এটা ছড়া বলার নিয়ম নয়। যদি এই ধরো, কোনো শিশু যদি তোমাকে ছড়া বলতে জিজ্ঞাসা করতে বলে, সে যদি তোমাকে বলে ঘড়ি বলে আমি ভাই চলি সদা টিক টিক, কখনো না বসে খাই সময় রাখি টিক টিক, টিক টাক টিং টিং ঢাং ঢং ঢং ঢং, টিক টাক টিং টাক টিং টাং ঢং ঢং ঢং, এই যে এইভাবে যে বললো গড়গড় 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 করে, এই বলাটা ছড়া বলা নয়, এটা শেখা নয়, এটা গোড়া থেকে শিক্ষণীয় বিষয় নয়। তাকে শিখতে গেলে আগে ছড়ার নাম বলতে হবে, কে লিখেছেন সেটা বলতে হবে, তারপরে তোমার ভঙ্গিমাটা, ছড়ায় কি বলতে চেয়েছে সেটাকে বোঝাতে হবে, সেই ভঙ্গিমাটা করে তোমাকে ছড়াটা বলতে হবে। তাহলে কিভাবে বলবে? এখন ধরো তোমাকে বলা হলো তো যে একটা ছড়া তুমি বলো, এখন তোমার ছড়াটা মুখস্থ করতে হবে ফার্স্ট, এবং ছড়াটা মুখস্থ করতে গেলে ছড়ার নামটা আর কে লিখেছেন এটাকে আমাকে ফার্স্ট জানতে হবে। ধরো এখানে ছড়া আছে কে বড়, তা এই ছড়ার নামটা কে বড়, এটা কে লিখেছেন, এটাকে তোমাকে বলতে হবে ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঠিক আছে, তাহলে কে বড়,
তারপর কে বলতে হবে যে কে ছড়ার নামটা, আমাকে যদি বলো ছড়া জিজ্ঞাসা করো একটা ছড়া বলো, তাহলে সে বললো যে কে বড়, এটা লিখেছেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। এবার এই ছড়া বলার ভঙ্গিমাটা কেমন, এবার ছড়াটা তোমাকে বলতে হবে, জিজ্ঞাসা করলে তাকে পড়ে বলতে মুখস্থ করতে হবে যে এইভাবে, আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়, বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার, সংসারে সে বড় হয় বড় গুণ যার, হিতাহিত না বুঝিয়া মরে অহংকারে, নিজে বড় হতে চায় ছোট বলি তারে, গুণেতে হইলে বড় বড় বলে সবে, বড় যদি হতে চাও ছোট হও তবে। এই যে আমি বললাম, মানে আমার যে কণ্ঠস্বর, আমার যে বলার ভঙ্গিমা, এই নিয়মভাবে মেনে নিয়মকানুনগুলো মানতে হবে। এভাবে তোমরা তোমাদের বাচ্চাদের শিশুদেরকে শেখাবে, ঠিক আছে? তাহলে তোমাদের শিশুরা এই যে পড়ার ভঙ্গিমা, এইভাবে পড়লে পরে ওরা তাড়াতাড়ি ছড়াটা শিখে যাবে এবং ছড়াটা ওদের কাছে আয়ত্তে চলে আসবে, একটা মজা পাবে। পড়ার ভঙ্গিমাতে কিন্তু শিশুরা তাড়াতাড়ি পড়া শিখে যায়, ঠিক আছে? তারা আনন্দ পায়, মজা পায়, তখন তাদের শেখাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে কিভাবে? তাহলে আগে ছড়াটার নাম বলতে হবে, ছড়াটা কে লিখেছে। এখানে ছড়ার নাম বললাম কে বড়, কে লিখেছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। ব্যাস, এইবার বললাম বলো ছড়াটা বলো, তাহলে সে সঙ্গে সঙ্গে ছড়া বলা শুরু করলো। তাকে প্রথমেই বলতে একটা ছড়া বলো, দেখছে তুমি কেমন ছড়া বলতে পারো, সে তখন তোমাকে বলবো কে বড়, ঈশ্বরচন্দ্র গুপ্ত। এই লিখেছেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। এইবার দেখো, যখন ছড়াটা বলার সময় তার ভঙ্গিমাটা তার মধ্যে তৈরি করে দিতে হবে, যে এইভাবে তুমি ছড়া বলো, তাহলে দেখবে তুমি ছড়া বলাটা বলতে পারবে এবং শিখতে পারবে এবং আয়ত্তে তোমার সাথে আনন্দ পাবে, মজা পাবে। কিভাবে বলবে দেখো, ছড়াটা তাকে আবার আমি বলে দিচ্ছি। আপনারই বড় বলে বড় নয় সেই, আপনারই বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়, বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার, সংসারে সে বড় হয় বড় গুণ যার, হিতাহিত না বুঝিয়া মরে অহংকারে, নিজে বড় হতে চায় ছোট বলি তারে, গুণেতে হইলে বড় বড় বলে সবে, বড় বড় যদি হতে চাও ছোট হও তবে। তো এই যে ভাবে ভঙ্গিমা করে তাকে ছড়া তোমরা শেখাবে, শিশুদেরকে তোমরা শেখাবে, আর তারা তাড়াতাড়ি সেই ছড়া শিখে ফেলবে এবং আয়ত্তে আসবে এবং আনন্দ পাবে, মজা পাবে। ঠিক আছে, এইটা হচ্ছে ছড়া বলার পদ্ধতি। আমি আরও একটা বলে দিচ্ছি। দেখো, আরও একটা ছড়া এখানে, যেমন একটা ঘড়িটা আমি তোমাদের বলছিলাম। এই যে তোমাদের কাছে যেই ছড়া বই আছে তোমরা সেই ছড়াতেই বলবে। আমি আমার মতন করে একটা ছড়া বই এনে তোমাদেরকে আমি ছড়া পড়া, কীভাবে ছড়াটা মুখস্থ করতে হয় তার পদ্ধতিটা শেখালাম। তোমরা সেভাবেই পড়াটা মুখস্থ করবে, শিখবে। এখানে এবার আমি আরেকটা বলছি। এই যে আরেকটা ছড়া তোমাদের বলছি, ছড়ার নাম ঘড়ির গান, লিখেছেন হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এবার ছড়াটাকে তোমাকে কিভাবে বলতে হবে। ঘড়ি বলে আমি ভাই চলি সদা টিক টিক, কখনো না বসে খাই সময় রাখি ঠিক ঠিক, টিক টাক টিং টাং ঢং ঢং ঢং। তাহলে বুঝতে পারলে কিভাবে আমি বললাম ছড়াটা। ঠিক এভাবে তোমাদেরকে ভঙ্গিমা করে ছড়াটা বলতে হবে, তাহলে তোমরা খুব তাড়াতাড়ি ছড়া শিখে যাবে এবং তোমরা যত বড় হবে, তোমরা আবৃত্তি, কবিতাগুলো তো আবৃত্তির মতন করে বলতে হয়, তোমাদের আবৃত্তি বলার নিয়মটাও তোমরা, ভঙ্গিমাটাও তোমরা শিখে ফেলবে। ঠিক আছে, তাহলে তোমরা এভাবে ছড়া বলো, এইভাবে ছড়া বলা শেখো। যে কোনো ছড়া শিখতে গেলে আগে ছড়ার নাম, তারপরে কবির নাম, যে এই ছড়াটা লিখেছেন, কবিতাটা লিখেছেন তার নাম, ঠিক আছে, তার নাম, তারপরে ছড়া বলা স্টার্ট করতে হয়, শুরু করতে হয়। আগেই যদি তুমি গড়গড় করে বলে ফেলো যে নীল আকাশে সূর্যি মামা ঝলক দিয়েছে, সবুজ মাঠে নতুন পাতা গজিয়ে উঠেছে, পালিয়েছিল সোনার টিয়ে ফিরে এসে, এভাবে পড়ার নিয়ম নয়, এভাবে ছড়া বলার নিয়ম নয়। ছড়াটা আমি তোমাদের যেভাবে বললাম, যেভাবে শেখালাম, যেভাবে ভঙ্গিমা করলাম, ঠিক সেভাবেই তোমরা ছড়াগুলো পড়বে, শিখবে এবং বলবে। তাতে তোমরা তাড়াতাড়ি ছড়াগুলো শিখে ফেলতে পারবে, কেমন আয়ত্তে আনতে পারবে। তাহলে বন্ধুরা, আমি তো যেভাবে তোমাদেরকে জানালাম, তোমরা তোমাদের ছেলে মেয়েদের
এভাবে শেখাবে। আর ছোট ছোট শিশুরাও যদি সামনে থাকো, আমি যেভাবে তোমাদেরকে বললাম তোমরা সেভাবেই শিখবে, তাতে দেখবে তোমরা তাড়াতাড়ি ছড়া পড়া শিখে যাবে। ঠিক আছে? তাহলে আমার এই পড়ার পদ্ধতি যদি তোমাদের কাছে ভালো লাগে, তোমরা লাইক করো, শেয়ার করবে, কমেন্ট করবে, এবং যদি কিছু জানার থাকে তাহলে আমার কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো। আমি যথাসম্ভব তোমাদেরকে আবার আমি শিখিয়ে দেবো। ঠিক আছে? আর আমার লতার ডায়েরি চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। তাহলে আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।